যিনি এটা খেতে শুরু করবেন তার হাত আর থামবে না, টপাটপ একটার পর একটা শুধু মুখে দিতেই থাকবেন। এতটাই টেস্টি, ক্রিস্পি, মুচমুচে এই টিফিন বা নাস্তাটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা কুরকুরে বা মুচমুচে তৈরি হয়েছে এই নাস্তাটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। মাত্র দুটো সেদ্ধ আলু আর কিছু উপকরণ দিয়ে ঝটপট সন্ধ্যেবেলার এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখতে যতটা সুন্দর লাগবে, খেতেও লাগবে অপূর্ব সুন্দর। আমি এখানে প্রথমে দুটো আলু আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এবার গ্রেটারে আলুটা গ্রেট করে নিতে হবে। আপনারা যদি ম্যাশ করতে চান ম্যাশ করতে পারেন, মানে চটকে নিতে পারেন, তবে দেখতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। তবে যদি লাম্পস থাকে তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে অনেকটাই সমস্যা হতে পারে বা ভাত দিতে অনেকটাই সমস্যা হতে পারে। আলুটা আমি খুব ভালো করে কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে এক ধারে আমি রেখে দেব। এবার নিয়েছি আমি একটা বোলের মধ্যে আমি এখানে আটা নিয়েছি, গমের আটা। এখানে এই কাপ মেপে আমি মোটামুটি 1.5 কাপ আটা এখানে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে ময়দা নিতে পারেন, তবে আটা দিয়ে তৈরি করলে তেলটা অনেক কম টানবে আর অনেকটাই স্বাস্থ্যকর তৈরি হবে। আর এখানে নিয়েছি আমি 3 টেবিল চামচ মাপের সুজিটা আমি একদম মিহি দানার নিয়েছি, মানে ছোট দানার। আপনারা যদি বড় দানার সুজি নেন তাহলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। সুজিটা অবশ্যই দিতে হবে, তাহলে এটা বেশ মুচমুচে আর ক্রিস্পি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ মাপের কিছুটা জোয়ান। হাতে একটু এইভাবে ঘষে দিচ্ছি। এই জোয়ানটা দিলে যেমন টেস্ট ভালো হবে তেমনি হজমেও সাহায্য হবে। দিয়ে দিলাম কিছুটা কাসৌরি মেথি ড্রাই রোস্ট করে, আর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা অবশ্যই দেবেন। ব্যাস, আর কিছু না। এবার হাতে করে খুব ভালো করে আটাটাকে মিশিয়ে নিতে হবে একটু। ততক্ষণ পর্যন্তই এটা মেশাবো যতক্ষণ না এটা হাতে মুঠো করলে মুঠো হয়ে আসে। একটু সময় ধরে কিন্তু একটু হাত দিয়ে ঘষে ঘষে এটাকে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু এটা বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে মুঠো করছি, আপনা থেকেই মুঠো হয়ে আসছে। সমস্ত ময়মটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে, মানে নর্মাল যেটা রুম টেম্পারেচারে রাখা ঠান্ডা জল, সেটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। তবে এখানে ডোটা কিন্তু বেশি নরম হবে না, একটা শক্তপোক্ত ডো আমি তৈরি করব। আমরা নর্মাল যেরকম রুটি করি সেরকমও না, একটু শক্তর দিকে কিন্তু ডোটা তৈরি করতে হবে। এখানে আপনারা চাইলে একটু বেশি জল দিতে পারেন, কারণ সুজি জলটা অনেকটা টানে। তবে কিন্তু জল বেশি দেওয়া যাবে না, অল্প জল দিয়ে এটা একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। একটু চেপে চেপে আমি মেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলেও কোনো সমস্যা নেই, মিনিট 5 ঢাকা দিয়ে রাখলেই এটা হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। চলুন গ্যাসের উপরে, গ্যাসটাকে জ্বালিয়ে অল্প কিছুটা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছুটা মৌরি, আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা গোটা জিরে আর মৌরিটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল করে বা কালো করে ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ছোট সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কিছু ঘরোয়া উপকরণ, মানে ঘরোয়া মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি বেশি এই নাস্তাটা তৈরি করতে চান তাহলে আরো বেশি করে আলু বা আটা মেখে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কাসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা চাট মশলাটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আমি কিন্তু এখানে নুন কম দিয়েছি কারণ চাট মশলাটা দিলাম বলে। আপনারা কিন্তু এই আন্দাজটা ঠিক রাখবেন, কারণ চাট মশলায় কিন্তু অনেকটা নুন বেশি থাকে। এখানে আমি একটা সিক্রেট উপকরণ দেব, যার জন্য কিন্তু এই পুরটা দারুণ সুন্দর একটা বাইন্ডিং এর কাজে লাগবে। আর রেসিপিটা যখন আমি তৈরি করব নাস্তাটা, তখন একটুও ভেতর থেকে ফেটে বেরিয়ে আসবে না। এবার দিয়ে দেব আমি
ঠিক 3 টেবিল চামচ মাপের ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করতে পারেন। আপনারা যখন কোনো পুর তৈরি করবেন এইরকম আলুর বা অন্য কিছুর, তখন কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কখনোই ফেটে বেরিয়ে আসবে না বা ভেঙে যাবে না। ভালো করে কিন্তু একটু গ্যাসটা একদম কমিয়ে রেখে মিশিয়ে নিতে হবে। এটা দারুণ সুন্দর একটা চটপটা পুর কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এটা খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব। পুরটা এখানে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখানে আটার ডোটাও বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। আরও একটু আমি মেখে নেব যাতে গাটা একটু মসৃণ হয়, আরও একটু নরম হয়ে যায়। এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ একটু মেখে নিলেই হবে, খুব বেশি মাখার দরকার নেই। একটা সুন্দর ডো কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে, দেখুন। এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে অল্প অল্প আটা দিয়ে এটাকে বেলে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে লেচি কেটে তৈরি করতে পারেন, সেখানে সময় কিন্তু অনেকটা বেশি লাগবে আর খাটুনিও বেশি হবে। আমি পুরো ডোটাকেই একসাথে বেলে নেব, একটু লম্বা করে আর পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। পুরো ডোটাকে আমি বেলার পর দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা মোটা বা পাতলা রেখে বেলছি। খুব বেশি কিন্তু মোটা রাখা যাবে না, যতটা সম্ভব এটাকে পাতলা করে আর একটু লম্বা আকারে বেলে নিতে হবে। এখানে কিন্তু আমি পাতলা করে একটু লম্বা করে বেলে নিয়েছি, এতে করে আমার এই টিফিনটা তৈরি করতে ভীষণই সুবিধে হবে। এবার যে পুরটা তৈরি করে রেখেছি আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে কিন্তু পুরো রুটির মধ্যে আমি এইভাবে একটু মেলে দেব। এখানে মোটা করে পুর দেওয়া যাবে না, একদম পাতলা একটা লেয়ার তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম একটা পাতলা লেয়ার তৈরি করতে হবে। বেশি মোটা করে পুর দিলে কিন্তু এই টিফিনটা একদমই ভালো হবে না। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, যদি এরকম ভিডিও দেখতে চান বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, একটা লাইক দেবেন আর ভিডিও শেষে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে হাইপ দিয়ে দেবেন। সমস্ত পুরটাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন এদিক থেকে মানে নিচ থেকে আমি মাত্র 2 কি 3টে ফোল্ড দিয়েছি, তারপর একটু চেপে চ্যাপটা করে নিয়েছি, এবার কেটে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে বলে বোঝানোর কিছু নেই, দেখলেই আপনারা বুঝতে পারবেন আর একবার দেখলেই এটা তৈরি করতে পারবেন। এটা একটু অন্যরকম, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে তো অপূর্ব লাগবে, ভীষণ সুন্দর লাগবে। এইভাবে 2 কি 3টে আমি ফোল্ড দেব, খুব বেশি এখানে ফোল্ড দেওয়ার দরকার নেই। 2 থেকে 3টে ফোল্ড দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেবেন আর একটু চেপে চেপে নিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। এইভাবে দেখুন আমি অনেকগুলো কাটিং করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই আমি করতে পারবো। আর আপনাদের মিষ্টি কমেন্ট পড়লে আমার ভিডিও তৈরি করার আগ্রহ অনেক বেড়ে যায়। এবার এক একটা লম্বা লম্বা পিস নিয়ে আমি মাঝখান থেকে আবারও একবার কেটে নিচ্ছি। দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে টিফিনটা তৈরি হয়ে যাবে আর দেখতে তো দারুণ লাগবে। দেখেই প্রথমে বুঝতে পেরেছেন, দারুণ একটা চটপটা ক্রিস্পি মুচমুচে একটা দারুণ টেস্টি নাস্তা তৈরি হয়ে যাবে। এবার ওপর থেকে একটু জল দিয়ে দিলাম যাতে এটা আটকে যায় ভালোভাবে, খুলে না বেরিয়ে যায়। তারপর এইভাবে একটু লম্বা লম্বা করে চ্যাপটা চ্যাপটা করে করে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন। এবার এটারও ধারে ধারে একটু আমি জল লাগিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা আটকে যায়, দিয়ে এইভাবে একটু মুড়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে একটু চেপে নেবেন, চেপে একটু লম্বা লম্বা শেপ দিয়ে নেবেন, তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগবে। খাওয়ার সাথে সাথে যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর লাগে তাহলে যিনি খান তার মনটা সব দিক থেকে আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। দেখুন, আরো একটা এইভাবে মাঝখান থেকে লম্বা করে কেটে আমি গোল শেপ দিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আরো একটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি অনেকগুলোই তৈরি করে নিয়েছি। এবার দেখুন আরেকটা কাজ বাকি আছে। এবারে আমি কি করব, এর মাঝখানে আমি অল্প অল্প সাদা তিল আর কালো জিরে দিয়ে দেব। দিলে এটা দেখতে যেমন সুন্দর লাগবে আর এটা খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন আরো টেস্টি লাগবে আর মুচমুচে হবে। তাই এটাকে দিয়ে এবার হাত দিয়ে একটু চেপে চেপে তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে দিলেই বসে যাবে, তাহলে সহজে এটার থেকে ছেড়ে আসবে না। এইরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান বা অন্যরকম রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
দেখুন আমার একদম প্লেট ভর্তি নাস্তা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখতে কিন্তু ফাইন হয়েছে। তেলটাকে আমি মোটামুটি গরম করেছি, খুব বেশি হাই হিটে গরম করিনি আর একদম ঠান্ডাও রাখিনি। বেশি গরম করে নিলে এই টিফিনগুলো দেওয়ার সাথে সাথে রং ধরতে শুরু করবে, ভেতর পর্যন্ত ভাজা হবে না। আর গ্যাসটাকে রেখেছি আমি হাই টু মিডিয়ামে। এখানে দিয়ে দিলাম একটা একটা করে, একটু জায়গা ফাঁকা ছিল আরো একটা দিয়ে দিলাম। দিয়ে এবার একদিকটা দেখুন গোল্ডেন ব্রাউন কালার আসা শুরু হয়ে গেছে, অপর দিকটা আমি উল্টে দেব। এইভাবে কিন্তু দুই একবার উল্টে পাল্টে নিলেই ভাজা হয়ে যাবে। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা আটা দিয়ে তৈরি তাই এটা কিন্তু তেল বেশি টানবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। আর এখানে কিন্তু কড়াই ভর্তি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেও এটা ভাজা হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আটা কিন্তু বেশি তেল টানে না, তাই আটা দিয়ে তৈরি করলাম। এইভাবে উল্টে পাল্টে টিফিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, আর লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আরো যেগুলো বাকি ছিল সেগুলো আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি ক্রিস্পি একটা নাস্তা বা ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিন, যেটাই বলতে পারেন। আপনারা যখন খুশি কিন্তু ঝটপট বানিয়ে খেতে পারেন। আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আমি এর সাথে তৈরি করে নিয়েছি ধনেপাতার চাটনি আর নিয়েছি টমেটো সস। টমেটো সস বা ধনেপাতার চাটনি যে কোনো একটা কিছুর সাথেও খেতে পারেন বা দুটো দিয়েও খেতে পারেন, ভীষণ সুন্দর লাগবে। এতটাই মজা লাগবে যে বাচ্চা বড় যে কেউ এটা খুব আনন্দ করে খাবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এটা একটু গরম আছে, ঠান্ডা হলে আরো মুচমুচে হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখলেন। তাহলে আজকের মতো টাটা, আবার অন্যদিন দেখা হবে। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।